নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দীর্ঘদিন চুপ থাকার পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হওয়ার পরে আবার ভেসে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আজকে বহুদিন পর উনি আবার এক্স হ্যান্ডেলে ভেসে উঠে একটা পোস্ট করেছেন। শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছিল যখন উনি তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চ থেকে বলেছিলেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কাকে গ্রেপ্তার করা হচ্ছে না, সন্দীপ ঘোষকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কত ভালো সে কথাটাও বলেছিলেন, যে তদন্ত ঠিকভাবে করছে সে কথাটাও উনি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন একদিনের মধ্যেই মূল অপরাধীকে ধরা হয়েছে, সেই জায়গাটা উনি বলেছিলেন। এবার দীর্ঘদিন চুপ করে থাকার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সরব। আগে চলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটটা জেনারেলি যেটা করেছেন, ডাক্তারদের উনি যে কর্মবিরতি সেটা তুলে নেওয়ার কথা বলেছেন, এবং তুলে নেওয়ার কথা বলে তিনি বলেছেন তারা কাজে যোগ দিন, যেহেতু সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে এবং ট্রান্সফার পোস্টিংও হয়েছে, এবার তারা কাজে যোগ দিন। আমি টুইটটা আগে পড়ি, আপনারা আমাদের স্ক্রিনে টুইটটা দেখতেও পারবেন। তার সাথে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুটো প্রশ্ন রাখবো, কারণ এখন জায়গাটা হচ্ছে অবিশ্বাস, যে সরকারের ওপর আস্থা চলে গেছে। আস্থা ফেরানোর জন্য যে কাজগুলো আরো সরকারকে করতে হবে সেগুলো আগে করুক, তারপরে না ডাক্তারেরা যাবে। চলুন আগে অভিষেকের টুইটটা পড়ি। Since day one, I have supported the doctors in their concern regarding safety and security, and I have always maintained that most of their concern, barring a few, are valid, sensible, and justified. As per the SC's direction and the government West Bengal submission before the SC yesterday, most of the measures for improving their safety and security are in progress, including the installation of CCTV cameras and infrastructural development in the medical colleges and hospitals across West Bengal, which are expected to be completed within 14 days. Additionally, the government has honored their demands for transferring certain top officials in the Health Department and Kolkata Police, as confirmed by the HCM the day before in her media address. এরপর উনি যেটা বলেছেন আর কি, তাদের কর্মবিরতি তুলে তাদের কাজে যোগ দেওয়া উচিত, কলিং অফ দেয়ার স্ট্রাইক। লাস্টলি উনি আবার যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং। লাস্টলি, ইট ইজ ক্রুশিয়াল টু হোল্ড দ্য সিবিআই অ্যাকাউন্টেবল and ensure that no perpetrators are spared, which sweep the punishment handed down the earliest opportunity. The CBI, এবার পরেরটা খোঁচা দিয়ে বলেছেন, the CBI record speaks for itself. Over the past 10 years, they have not completed a single investigation they have undertaken. Justice delays, justice denied. বোঝা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের কর্মবিরতি তুলেছেন এবং তারপর সিবিআই কে উনি প্রশ্ন করেছেন। এবার চলুন, উনি তো সিবিআই কে প্রশ্ন করলেন বা ডাক্তারদের, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুটো আমি প্রশ্ন করি। প্রথমে নিচ থেকেই আসি। উনি যে সিবিআই সম্পর্কে বলেছেন, আজকে সিবিআই অভিষেক বা মিস্টার ব্যানার্জি, আজকে সিবিআই কে কেন এই তদন্তটা তুলে দিতে হলো? আজকে আপনি যখন এই টুইটটা আজকে 12:40 প্রায় করলেন, তার আগে নিশ্চয়ই আপনি সমাজ মাধ্যমে এত সজীব থাকেন, আপনি নিশ্চয়ই যে লাইভ স্ট্রিমিং সেটা দেখেছেন। সেখানে আজকে সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেটা বলছেন ভয়ঙ্কর, যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে এবং সরকারের অত্যন্ত উদ্বেগজনক, এবং সিবিআই যে ঠিক পথে তদন্ত করছে উনি কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা অভিষেক, এই তদন্তটা তো কলকাতা পুলিশ করছিল, তাহলে কলকাতা পুলিশের হাত থেকে আজকে তদন্তটা গেল কেন? আপনার তো সেটা প্রথমে সমালোচনা করা উচিত ছিল। আপনি তো আগের দিন বলেছিলেন যে সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, আমরা একজনকে অ্যারেস্ট করেছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে কলকাতা পুলিশ যেভাবে তথ্য প্রমাণ আর কি লোপাট করেছে, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটাই তো বারবার করে সিবিআই তদন্তে উঠে আসছে। এবং সেখানে দাঁড়িয়ে আদালত পর্যন্ত সিবিআই সেই রিপোর্ট জমা দিয়েছে। আজকে টালা থানার প্রাক্তন ওসি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, সেখানে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, মারাত্মক অভিযোগ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতির অভিযোগে না, এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে।
ফলে আপনি যখন সিবিআইকে খোঁচা দিলেন, তো তখন কলকাতা পুলিশের থেকে কেন হ্যান্ড ওভার হলো সেটা তো আপনি দেখবেন। কেন কলকাতা পুলিশ আজকে তথ্য চাপতে গেল সেটা তো বলতে হবে। এই তথ্য চাপা, এই যে কারা কারা অংশ, তো সেটা তো লিখতে হবে। আপনি তো একটা লাইনও লেখেননি যে কলকাতা পুলিশের যারা যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। কেন? সেটা তো লিখতে হবে। আপনি উপর থেকে একটা আর কি তাদের পরামর্শ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তো সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের ভূমিকা সেটাও তো নজরে থাকতে হবে। সেটাও তো আপনাকে বলতে হবে যে কলকাতা পুলিশ আজকে তদন্তটা কেন গেল। আজকে হাইকোর্ট তদন্তটা যখন সিবিআইকে দিয়েছিল, তো তখনই বলেছিল কলকাতা পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে কেস ডায়েরি থেকে তারা যে সন্তুষ্ট নয় সেটা বলেছিল। তারপরে সুপ্রিম কোর্ট নিজেরা সুয়ামোটো এই কেসটা নিজেদের হাতে নিয়েছেন এবং সেখানে প্রতিটা পদে যেটা দেখা যাচ্ছে একের পর এক গাফিলতি, সেইগুলো আপনি নিশ্চয়ই এতদিন ধরে আপনি জানেন, ফলে আর নতুন করে নাইবা বললাম। কিন্তু তার আগে যখন সিবিআইকে কেস নিয়ে বলছেন, তার আগে কলকাতা পুলিশকে আরো আগে সমালোচনা করা উচিত ছিল, যেটা করেননি। এবার আসা যাক আপনি ডাক্তারদের সম্পর্কে যেটা বললেন, হঠাৎ করে ডাক্তারদের যেটা আর কি বন্ধু হিসাবে বললেন। কিন্তু তার আগেই ডাক্তাররা যে প্রেস মিট করেছেন সেখানে বলে দিয়েছেন যে যে তারা আর কি মুখের কথায় বিশ্বাস নেই। আপনাকে একটা উদাহরণ দিই অভিষেক, সেটা হচ্ছে 2019 সালে ঠিক প্রেস ক্লাবের পাশে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষকদের বলেছিলেন যে সবাইকে চাকরি দেওয়া হবে সেখানে দাঁড়িয়ে। তারপর 19 থেকে 24 হয়ে গেছে, কেউ চাকরি পায়নি, একের পর এক কোনোটাই দেওয়া হয়নি চাকরি সেখানে দাঁড়িয়ে। বরঞ্চ আমরা কি দেখেছি, চাকরি বিক্রি হয়েছে। আজকে এই যে সরকারের উপর অবিশ্বাস, সরকারের উপর আস্থা হারানো, এটা কিন্তু একটা দিনের অভয়ার ঘটনা, সেটা বারুদে বিস্ফোরণ ঘটিয়েছে। এটা কিন্তু গত 13 বছর ধরে হতে 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 আজকে এই জায়গায় গেছে অভিষেক। এটা আপনি ভালো জানেন, বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে। ফলে সরকার, ওই যে বললাম সরকারের উপর আস্থা নেই, 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু তারপর যেটা সুপ্রিম কোর্টে পর্যন্ত প্রশ্ন উঠেছে যে একটা ঠিকা যাদের কর্মী দিয়ে কিভাবে আপনারা সেখানে তাদের সিকিউরিটির বন্দোবস্ত করবেন, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই প্রশ্নটা তুলেছেন। ফলে সেটা রাজ্য সরকারকে সেখানে পুলিশ পোস্টিং দিতে হবে। আজকে দেখতেই পাচ্ছেন এক অস্থায়ী কর্মী, সিভিক ভলেন্টিয়ার, সে আর তার দাঁড়িয়ে সেখানে আর কি বিরুদ্ধে তার অভিযোগ সে ধর্ষণ করেছে। এখনো পরেরটা জানি না খুনে তার কি ভূমিকা ছিল, সেটা ধর্ষণের সঙ্গে যে তার সেটা প্রমাণিত হতে চলেছে। তাহলে বলছে তাহলে তাহলে অভিষেক আস্থাটা ফিরবে কি করে? যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে, তাহলে এতদিন ধরে গত 13 বছর ধরে তাহলে আপনাকে বলতে হবে যে আপনি সিবিআই এর যেমন সমালোচনা করলেন যে তাহলে 13 বছর ধরে আজকে যদি এই ইনফ্রাস্ট্রাকচারই না থাকে, আজকে যদি সিকিউরিটির বন্দোবস্ত না থাকে, তাহলে এই যে জেলায় জেলায় যে হসপিটালগুলো হয়েছিল, তাহলে মানুষকে বলা হয়েছিল আমরা আর কি পাবলিক হেলথে প্রচুর কাজ করেছি, 200% কাজ করে ফেলেছি, তাহলে সেটা কি সত্যের অপলাপ ছিল না? তাহলে সেটা আপনাদের সেটা বলতে হবে আস্থা অর্জনের জন্য। একদিনে টুইট করলেন, বললেন আজকে সরকারের ওপর আস্থা নেই, আপনার এই একটা টুইটে ভরসা ফিরবে না। আগে সরকারের যে সমালোচনাগুলো আছে সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলো লিখতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের ওপর কেন আজকে টলে গেল? আজকে ধরুন যে দুটো দপ্তর নিয়ে আর কি আজকে ডাক্তারেরা, জুনিয়র ডাক্তারেরা রাস্তায় এবং নাগরিক সমাজ রাস্তায়, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে পুলিশ, সেই দুটোই তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। তাহলে এতদিন ধরে যে আন্দোলন হচ্ছে বা দাবি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে উনি তো অনেক আগে পদক্ষেপ নিতে পারতেন, তো সেখানে দাঁড়িয়ে পদক্ষেপ নেননি কেন? সেটা তো সবার আগে কোনো উল্টে কি করেছেন যে দল হিসাবে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচার করেছেন। যখন অভয়ার বিচার চাই বলে জাস্টিস ফর অভয়া, তখন তারা বলে বেরিয়েছেন জাস্টিস দেবে সিবিআই। আজকে তারা কোথায়? আজকে কলকাতা পুলিশের রোল নিয়ে তাহলে কিছু বলছে না কেন তৃণমূল কংগ্রেস? যে কলকাতা পুলিশ এভাবে পুরো জিনিসটা কভার আপের চেষ্টা করেছে, তখন আমরা কি দেখলাম? তাহলে তখন যখন এই জন আন্দোলন আজকে দানা বাজছে, তখন যদি এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হতো, তখন যদি এই স্বাস্থ্য যারা কর্তা আছে তাদের সরিয়ে দেওয়া হতো, তাহলে একটা আস্থা যেত যে আজকে এতদিন পর যেখানে সরাতে বাধ্য হয়েছে। এবং দ্বিতীয়ত আপনি বলেছেন সরিয়েছে, কিন্তু সরিয়েছে কোথায়? তাকে তো আবার একটা প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে সরকার তো এখনো মনে করছে না যে কলকাতা পুলিশ তদন্তে গাফিলতি করেছে পুলিশ কমিশনার, তাই জন্য তো না ডাক্তারদের দাবি মেনে তাকে সরানো হলো। কিন্তু কলকাতা পুলিশ কমিশনের যে রোল,
যে অন্তত এই তদন্তের ক্ষেত্রে যা উঠে আসছে, কলকাতা পুলিশের যা রোল, তাকে তো কোনো জায়গায় এরকম নয় যে তাকে কোনো শাস্তিমূলক জায়গা দেওয়া হলো, তাকে তো বরঞ্চ প্রাইস পোস্টিং দেওয়া হলো এবং তিনি নিজে যা চেয়েছেন সেটাই তাকে ফেরত দেওয়া হলো। কেন? তাহলে আপনি একদিকে বলবেন যে ডাক্তারেরা যে সব করে দিয়েছে, তাহলে আস্থাটা ফিরবে কি করে? একইভাবে হেলথের দুজনকে ট্রান্সফার করেছেন, তাদেরকেও প্রাইস পোস্টিংয়ে দেওয়া হয়েছে এবং একজনকে তো হেলথ ডিপার্টমেন্টের জনস্বাস্থ্য ওএসডি করে রেখে দেওয়া হয়েছে। তাহলে আস্থাটা ফিরবে কি করে অভিষেক? ফলে জল অনেক দূর বয়ে গেছে। আজকে 40 দিনে পড়ছে, যখন এই প্রতিবেদন করছি, ছেলে মেয়েগুলো এই কর্মবিরতি করছে, রাস্তায় পড়ে আছে, 40টা দিন হয়ে গেছে। ফলে সরকার এই ছেলেগুলোর মধ্যে যেটা হচ্ছে সেটা ট্রাস্ট ডেফিসিট, এবং সেটা বাড়তে 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 বহু দূর চলে গেছে। সেটা আপনার একটা টুইট বা কিছু, সেটা হয়তো দলের কাছে আপনার মনে হতে পারে আপনি ডাক্তারদের ওপর একটা চাপ সৃষ্টি করলেন যে বিশাল কিছু করে দিচ্ছে, এটা চিড়ে ভিজবে না। সেখানে বরঞ্চ আপনি এটা করুন। আজকে যে সুদীপ্ত রায় বরঞ্চ থাকলে, সেই সুদীপ্ত রায়কে আপনি সব পদ থেকে সরান, পারলে তাকে বিধায়কের পদ তার কেড়ে নিন। কারণ এই যে থ্রেট কালচারের কথা যে আজকে জুনিয়র ডাক্তাররা বলছেন, সুদীপ্ত রায় কিন্তু তার অন্যতম বড় অংশ। এই সুদীপ্ত রায় কি ছিলেন? সুদীপ্ত রায় কিন্তু আরজি করে রোগী কল্যাণ সমিতির উনি চেয়ারম্যান ছিলেন, এবং যেদিন ঘটনা সেদিন কিন্তু বহুবার ওনার সঙ্গে সন্দীপের কথা হয়েছে এবং আমরা আরজি করে দেখেছি উনি প্রেসমিট করছেন একদিকে অভিক দে, আরেকদিকে বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে, এবং সেখানে উনি যে একের পর এক পদে আছেন সেখান থেকে ওনাকে সরান। আজকে যে সমস্ত পদ দিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে সেখান থেকে তাকে সরানো হবে না কেন? সুদীপ্ত রায়কে মেডিকেল কাউন্সিলের পদ থেকে সরান, তাহলে সেখানে সুদীপ্ত রায় সরবে না কেন? আজকে তার নামে নানা অভিযোগ ভেসে আসছে, সুদীপ্ত রায়ের নার্সিংহোম কিভাবে চলতো এবং তার সঙ্গে সন্দীপ ঘোষের যোগাযোগ। তাহলে সুদীপ্ত রায়ের পদগুলো, কারণ সুদীপ্ত রায়কে পারলে ওই পদত্যাগ করে, এবং পারলে সুদীপ্ত রায়কে দল বলুক যে আপনি তো দলের সাধারণ সম্পাদক, যে আপনি বিধায়ক পদটা ছেড়ে দিন, তাহলে তো মানুষের কাছে আস্থা যাবে। কারণ এও তো থ্রেড সিন্ডিকেটের অন্যতম বড় মাথা ছিল। ফলে একটা কথা আছে, আপনি আচারী ধর্ম অপরকে শেখাও বা পরকে শেখাও। আগে নিজেদের আরো স্টেপ এগোতে হবে। ওই নিজে থেকে আর কি, এরা জুনিয়র ডাক্তাররা বলছে বলে এই দুজনকে সরালাম, তারপরে আমার হাত সাফসূত্র হয়ে গেল, এটা একেবারেই নয়। আগে নিজেদেরও প্রোঅ্যাক্টিভ অনেক স্টেপ নিতে হবে। এখনো পর্যন্ত কোনো সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো টার্মিনেশনের প্রসেস শুরু করা হয়নি, সেটা তো করতে হবে। কেন করতে হবে না? তো এক মানুষের মধ্যে তো আস্থা আনতে হবে। এখনো যাদের অভিক দে, বিরূপাক্ষ বা সুশান্ত রায়, তাদের বিরুদ্ধেও ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করতে হবে। কেন হয়নি? এই কাজগুলো যদি না করা হয়, ফলে আস্থা ফিরবে না। মনে হবে সরকার যারা আর কি এতদিন ধরে থ্রেট কালচার চালিয়েছে তাদেরই কোনো না কোনোভাবে প্রোটেকশন দিয়েছে। আবার দেখুন, থ্রেট কালচার তো আর সিসিটিভিতে ধরা পড়ে না। একটা মানুষ আরেকজনকে হুমকি দিচ্ছে দিনের পর দিন, আমরা দেখতে পাচ্ছি যে, এবং আজকে প্রতি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়েছে, আজকে পাশ করানো হচ্ছে টাকা দিয়ে, আজকে বিভিন্ন ছাত্রছাত্রীদের পিএইচডি দেওয়া হচ্ছে টাকা দিয়ে নানা, এবং তারপরে এদের সঙ্গে থাকতে না পারলে এই গ্রুপের সঙ্গে উত্তরবঙ্গ লবির তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে। তাহলে প্রতিটা লোককে শাস্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়াতম পদক্ষেপ দিতে হবে, এবং আস্থা অর্জনের জন্য আরো অনেক পথ হাঁটতে হবে অভিষেক। ফলে আপনি দলের সেকেন্ড ইন কমান্ড, আপনি এই কাজগুলো আগে করুন। কলকাতা পুলিশের আপনি তো বলতেই পারেন যে কলকাতা পুলিশ তদন্ত ঠিকভাবে করেনি বলে আজকে সেটার একটা টুইট করুন যদি পারেন, এবং এই সুদীপ্ত রায় বা যারা যারা আছে দল থেকে সরান, তাহলে হয়তো আপনার প্রতি আস্থা ফিরবে অভিষেক। চলুন, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।